হ্যালো, ওবায়দুল কাদের স্পিকিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলতেছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাওয়া কাদের স্যার, আমি ব্যারিস্টার সুমন বলতেছি। কিছু কথাবার্তা বলার জন্য আপনাকে ফোন করলাম। যদি সময় থাকে তাহলে আমি কথাগুলো শুরু করতে পারি। ও আচ্ছা সুমন, তুমি বলো বলো কি বলবা। তুমি তো বর্তমান যে ভালো কাজ করতেছো, আমিও খুশি, হাসিনাও খুশি, সবাই খুশি। তোমার মতো মন্ত্রী যদি প্রতিটাই হইতো তাহলে তো আমাদের দেশ আসমান সমান হয়ে যাইতো। যাই হোক, কি বলবা বলো, আমি পারমিশন দিলাম। আরে কাওয়া কাদের স্যার, আরে আপনাকেই কিছু বলবো। কথা হচ্ছে আপনি তো রাস্তা এবং সেতু মন্ত্রী, তাই না? কিন্তু আপনি যে বাজেটগুলো দেন ওখান থেকে তো 75% টাকাই মেরে দেয় মন্ত্রিসভার লোকেরা। আপনি কি একটু শক্ত হইতে পারেন না নাকি? বুঝলাম না। আহা, ক্ষমতায় থাকলে একটু টুকটাক মারবে, তাদেরকে মানা করব, করে আবার দোষী হব? না না, থাক। তারা যতটুকু খায় খাক, যতটুকু উন্নয়ন করে করুক, সমস্যা নাই তো। আমি কিছু মারি, আমার মন্ত্রিসভার লোকেরা কিছু মারে, তারপর উন্নয়ন করি। ভালো তো, তাই না? তুমিও এমন করবা, বুঝছো? সবাই যদি আপনার মতো কাউয়া হইতো তাহলে তো ভালোই হইতো। যাই হোক, আমি ওই টাইপের লোক না, আমি ওই টাইপের এমপি না, ঠিক আছে? জনগণের টাকা মেরে খাওয়ার জন্য এমপি হই নাই, জনগণের সেবা করার জন্য এমপি হইছি। আর আপনাদের মতো নেতাগিতা যে এত বড় চোর, এই চোরগুলো বাংলাদেশ থেকে বিদায় না করলে বাংলাদেশ কখনো ঠিক মতো উন্নয়ন হবে না। নামে ডিজিটাল, কামে কিন্তু একদম বস্তি, ঠিক আছে? তাই মন্ত্রীকে আগে ভালো হইতে হবে, তাহলে সবকিছু ভালো হবে। এবার না মানে দেখো, এগুলা কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। স্বতন্ত্র থেকে হইছে জন্য একে মাথার উপরে উঠে যাবা এমন কোনো কথা নাই, ঠিক আছে? উন্নয়ন করবা, চুরি করবা, ঠিক আছে? আমরা তো উন্নয়ন করি, আমরাও চুরি করি, ঠিক আছে? আর কথা সেটা না, বেশি ভালো হইও না, তাহলে ধাপ করে পড়ে যাবা, ধাপ করে গুম হয়ে যাবা, বুঝছো? আমাকে করবে গুম? এত বড় সাহস আর স্পর্ধা কারো হয় নাই, ঠিক আছে? আমার দেশ থেকে, আমার এলাকা থেকে আমি যতটুকু ভালোবাসা পাইছি তাতে জনগণের কাছ থেকে আমাকে কেড়ে নেওয়া অতটা সহজ হবে না। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো জনগণের সেবা করব, আর আপনাদের মতো নেতার মুখোশ খুলে দেব। আসসালামু আলাইকুম বন্ধুগণ। ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। সত্যিকারতে আসলে নেতাগুলো ভালো হলে হয়তো দেশের উন্নয়ন ভালো হইতো, দেশের মালামালের দাম কমে যাইতো। আর যাই হোক, ভালো লাগলে ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।